সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে দেশের বাইরে যে বন্ধু বান্ধবরা আছেন, যারা দেশকে নিয়ে চিন্তা করেন, ভালোবাসেন, দেশের ক্রান্তি লগ্নে ব্যথা অনুভব করেন, সবসময় পাশে থাকার চেষ্টা করেন, সকলকেই আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের মহান জাতীয় সংসদ যাত্রা শুরু করেছে। আমরা দূর থেকে তা অবজার্ভ করেছি, অবলোকন করেছি। এখানে মাননীয় স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন, বিরোধী দলীয় নেতা বক্তব্য রেখেছেন, সংসদ নেতা বক্তব্য রেখেছেন, মন্ত্রিপরিষদের কয়েকজন বক্তব্য রেখেছেন, বেশ কয়েকজন সংসদ সদস্য বক্তব্য রেখেছেন, মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণ দিয়েছেন। ভাষণকে কেন্দ্র করে উত্তেজনা হয়েছে, ওয়াকআউট হয়েছে এবং আগামী 15 তারিখ পর্যন্ত সকল আলোচনার কেন্দ্রবিন্দু দেখতে চাই। আমরা এমন দেখতে চাই যে আমাদের বিরোধী দলীয় নেতা সংসদে যে আলোচনা করবেন, এখানে আমাদের জন্য শিক্ষণীয় থাকবে এবং সেখানে যে আলোচনা হবে, এই আলোচনা থেকে আমরা অনেকেই শিক্ষা গ্রহণ করব এবং সেই শিক্ষা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছড়িয়ে দিবে। এই একটা এক্সপেকটেশন আমরা দূর থেকে করি। এখানে এমন রাজনীতি হবে যে রাজনীতি চর্চার কারণে একটি নতুন জেনারেশন নতুনভাবে উজ্জীবিত হবে। তারা চেষ্টা করবে, সাউন্ড ক্লিয়ার না মনে হচ্ছে, তারা চেষ্টা করবে, তারা নিজেরা সংসদ সদস্য হওয়ার জন্য প্রস্তুতি নেবে এবং এই চেষ্টা এবং সাধনা থেকে আস্তে 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 একটা জাতীয়ভাবে একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে, যে রাজনৈতিক সংস্কৃতির কারণে আমরা আমাদের নতুন প্রজন্মের মানুষেরা সত্যিকার অর্থে রাজনৈতিক সচেতন হয়ে গড়ে উঠবে। এখানে আক্রমণ করার যেমন ভাষা থাকবে, জবাব দেওয়ার এরকম ভাষা থাকবে। যুক্তি উপস্থাপন করার যেমন ভাষা থাকবে, জবাব দেওয়ারও একই রকম ভাষা এখানে থাকবে এবং সেগুলো দেখে আমরা উৎসাহিত হব, আমরা আনন্দিত হব, আমরা বিহ্বলিত হব। এই আমি প্রত্যাশা করব আমাদের সংসদ সদস্যরা যার যতটুকু পটেনশিয়ালটা আছে, এই পটেনশিয়াল অনুযায়ী তাদেরকে কাজে লাগানো হবে। সাউন্ড নাই তো? সেই পটেনশিয়াল অনুযায়ী তাদেরকে কাজে লাগানো হবে। আইনজীবী বন্ধুরা যারা আছেন তাদেরকে আইনের বিভিন্ন দিক বিভাগ নিয়ে কাজে লাগানো হবে। অন্যান্য দিকে যারা আছেন তাদেরকেও বিভিন্ন এক্সপার্টিজ অনুযায়ী কাজে লাগানো হবে, বিভিন্ন কমিটিতে ঢোকানো হবে, যাচাই বাছাই কমিটিতে ঢোকানো হবে এবং সংসদকে একটা প্রাণবন্ত, একটা এক্সাইটিং সেন্টারে পরিণত করতে হবে। যে আইনগুলো হবে, আইনগুলো সমালোচনা হবে। এই আইনগুলো বাইরে আমরা যারা আছি আমরা সমালোচনা করব। আমরা আরো ভালো কিছু যেন হয়, আরো সুন্দর কিছু যেন হয়, সেগুলোর জন্য আমরাও দৃষ্টি আকর্ষণ করতে পারবো। ভিতরে যারা আছেন তারা আরো ভালোভাবে এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করবেন, পড়াশোনা করবেন, টেবিলে বসবেন, দিনের পর দিন কাটাবেন। অন্যান্য সংসদে কিভাবে কি হয় তা দেখবেন, অন্যান্য সংসদ সদস্যরা কিভাবে আলোচনা করে তা আমরা বোঝার চেষ্টা করব এবং আমাদের এখানে যারা বিজ্ঞজন আছেন তারা কি করে করেন এবং একই সাথে পৃথিবীর বিভিন্ন সংসদে সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতা, সংসদ উপনেতা, হুইপ, চিফ হুইপ, তারা কিভাবে প্রশ্নের উত্তর দেন এবং উত্তরগুলো কত সুন্দর হয়, এগুলো যদি আমরা সঠিকভাবে চর্চা করতে পারি, তবে আমার প্রত্যাশা হলো যে ভবিষ্যতে একটা প্রজন্মকে আমরা পাবো যারা এগুলো দেখে ইন্টারেস্টেড হবে, আগ্রহী হবে, রাজনীতিতে আসবে, মানুষের কল্যাণে কাজ করতে চাইবে। এই এক্সপেকটেশন যদি আমাদের সংসদ ফুলফিল করতে পারে, তবেই আমরা জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারব। তাই আমি মনে করি, চলুন আমরা সকলেই যার যতটুকু সম্ভব সকলে আমাদের সংসদ সদস্যদেরকে সহযোগিতা করি। তারা সকলেই যোগ্যতার ভিত্তিতে সুন্দর করে কর্মকাণ্ড পরিচালনা করুক। আমরা সকলেই দেখি
সংসদ যদি কোনো কারণে বেআইনি কোনো কর্মকাণ্ড করে আমরা যেন আদালতে আসতে পারি, চ্যালেঞ্জ করতে পারি, সে রাস্তাও যেন খোলা থাকে। এক্সিকিউটিভ যারা থাকবেন, সরকার চালাবেন, তারা কোনো সিদ্ধান্তে ভুল করলে এটা যেন আদালতে বিচার্য বিষয় হয়, সংসদে আলোচনার বিষয় হয়। এই ট্রায়াঙ্গেলের চিন্তা ভাবনার মধ্য দিয়ে যদি সংসদ চালানো যায়, একদিকে সংসদ, একদিকে সরকার, আরেকদিকে হলো বিচার বিভাগ, এই তিনটার মধ্যে একটি চেকস এবং ব্যালেন্সের ভিত্তিতে বাংলাদেশ নামক রাষ্ট্রটা সম্মুখপানে অগ্রসর হোক, নতুন দিগন্তের সূচনা হোক, সকলেই মিলে সম্মুখপানে আমরা অগ্রসর হই, জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াই। এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।